নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। নবী রহমত, শাফিয়ে উম্মত, তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মুস্তফা চানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং হাত মিলায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন, যখন কোনো মানুষ মুসলমান সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর মুসাফা করে, উভয় হাতকে মিলাই, হাত মিলানোর সময় দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হাত পৃথক করলো, আল্লাহ পাক উভয়ের গুনাহকে মাফ করে দিল, তা গুনাহে সগীরা। আচ্ছা, আমরা তো হাত মিলাই না, এক হাত মিলাই, আঙ্গুল মিলাই। মনে রাখবেন, এক হাত মিলানো, আঙ্গুল স্পর্শ করা, এটাকে মুসাফা বলা হয় না। মুসাফা হচ্ছে ওটা উভয় হাতের তালু উভয় হাতের সাথে এভাবে লাগা। এবং একটা দোয়া রয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কিতাবে আসছে মুসাফার সময় যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়। তো মুসাফার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পাঠ যে করবে, আল্লাহ পাক উভয়ের গুনাহকে মাফ করে দিবে। এবং দোয়া পড়ার পর আপনি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত পৃথক হবে, উভয়ের আগের ও পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আমরা তো হাত মিলাই না, দোয়া পড়ি না, দুরূদ শরীফ পাঠ করি, সবার সাথে হাত মিলাচ্ছি। হাত মিলানোর ঠিক আছে সহি, দুরূদ শরীফকে পাঠ করি না। কাজেই আমাদের উচিত আমরাও যেন মুসাফা করার পরে হাত মিলাই এবং অন্ততপক্ষে দুরূদ শরীফ বলে পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, গুণাপূর্ণ বৈঠক অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি, আর ওখান থেকে আমরা শিক্ষা হাসিল করি, যেন আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল পেশ করব, যে বিষয়টা আমাদের সবার সাথে ঘটবে। জি হ্যাঁ, এখান থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সবার সাথে ঘটবে। যে মুসলমান তার সাথেও হবে, যে অমুসলমান তার সাথেও হবে, যে অমুসলিম তার সাথেও হবে, যে ছোট তার সাথেও হবে, যে যুবক তার সাথেও হবে, যে বৃদ্ধ তার সাথেও হবে, যে টিচার তার সাথেও হবে, যে ছাত্র তার সাথেও হবে, যে বাদশাহ তার সাথেও হবে, যে প্রজা তার সাথেও হবে, যে ধনী তার সাথেও হবে, যে গরিব তার সাথেও হবে, যে মিসকিন তার সাথেও হবে। মোট কথা, মুসলমান হোক আর অমুসলিম হোক, সবার সাথে এই ঘটনা ঘটবে। তা কি? তা হচ্ছে মৃত্যু। জি হ্যাঁ ইসলাম ভাইরা, আজ বিভিন্ন গুণাপূর্ণ বৈঠকের মধ্যে আমরা অবস্থান করার কারণে আমরা আমাদের মৃত্যুকে ভুলে গিয়েছি, আমরা আমাদের আখিরাতকে ভুলে গিয়েছি, কবরের কথাকে ভুলে গিয়েছি। খারাপ বৈঠকের মধ্যে বসে, গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে বসে আমরা আজ মন্দ আমলের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। আমাকে যে মরতে হবে ওটা আমি ভুলে গিয়েছি, মৃত্যুর পরে আমার কোন আমলগুলো আমার কাজে আসবে ওটার ব্যাপারে আমি উদাসীন হয়ে গিয়েছি। আমি ভুলে গিয়েছি আমাকে মরতে হবে। ইসলামী ভাইরা, আজ
এই বৈঠক গুণাপূর্ণ বৈঠক, এটা হয়তো কখনো ঘরের মধ্যে হয়, কখনো বা বাইরে হয়, কখনো বা বাজারের মধ্যে হয়, কখনো বা খেলার মাঠের মধ্যে হয়, কখনো বা বিভিন্ন পর্যটক এলাকাগুলোর মধ্যে হয়, কখনো বা বিয়ের স্থানের মধ্যে হয়, গায়ে হলুদের নাম দিয়ে বৈঠক বসানো হয়, বিবাহের নাম দিয়ে বৈঠক বসানো হয়, অনুষ্ঠানের নাম দিয়ে বৈঠক বসানো হয়, হোটেলের মধ্যে হয়, ক্লাবের মধ্যে হয়, মার্কেটের মধ্যে হয়। মানে এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোর মধ্যে মানুষ বৈঠক বসায় না। সকল বৈঠক কি নেকিওয়ালা বৈঠক নাকি গুণাপূর্ণ বৈঠক? আমার বৈঠকগুলা কি? আর ওই বৈঠক, যে বৈঠক আমাকে মৃত্যু থেকে উদাসীন করে দেয়, মৃত্যুর কথাকে ভুলিয়ে দেয়। জিহাদ ইসলামের আজ মানুষ এমনভাবে বৈঠকের মধ্যে বসেছে, এমন কিছু আলোচনা করতেছে, সে যে মরে যাবে সেটাও ভুলে গিয়েছে, মৃত্যু এটা কত কঠিন হবে এটাও ভুলে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা কি আছে এটাও ভুলে গিয়েছে। মানুষ তো জানে সবাইকে মরতে হবে, কেননা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেক মানুষকে যে মরতে হবে। শুনুন, আল্লাহ পাক সূরা 4 পারার সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, কানজুল ঈমানের মধ্যে এভাবে আসছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জি, প্রত্যেককে। যে গুণাপূর্ণ বৈঠকের মধ্যে বসেছে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে নেকিপূর্ণ বৈঠকে বসেছে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে ঘরের মধ্যে রয়েছে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে গুনাহের মধ্যে রয়েছে তাকেও মৃত্যুবরণ করতে হবে, যে হাসি তামাশার মধ্যে রয়েছে তাকেও মৃত্যুবরণ করতে হবে। মোট কথা পিস টাইম ভাইরা, যে দুনিয়ার স্বাদ নিয়েছে তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। আজ আমাদের বৈঠকগুলা এমন হয়ে গিয়েছে, আমরা ওই সমস্ত খারাপ বৈঠকের কারণে মৃত্যুকে ভুলে গিয়েছি, যেটা আমাদের সবার সাথে হবে, মানুক বা না মানুক, নেকি করুক বা না করুক, মরে যেতে হবে। ভালো কাজ করি বা না করি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মানি বা না মানি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরে যেতে হবে। জি হ্যাঁ, উদাসীন হই অথবা না হই, মৃত্যুবরণ করতে হবে। তো যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, এমন কোনো আমল কি আছে যে আমলগুলো আমাকে কবর থেকে বাঁচাবে, আখিরাতের মধ্যে বাঁচাবে, আল্লাহ পাকের প্রিয় বানাবে? জি হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি আপনাকে শোনাবো ওই সমস্ত আমলগুলা, যে আমলগুলা করলে আপনার আখিরাত উজ্জ্বল হবে, কবর সুন্দর হবে। হ্যাঁ, ওটাও বলবো যে সমস্ত গুনাহ বৈঠকগুলা করলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। আসুন, প্রথম আমি আপনাদেরকে একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করাচ্ছি। একজন খুবই অহংকারী ব্যক্তি তার ঘরে কোনো লোকের সাথে একা বসেছিল। হঠাৎ সে দেখলো যে দরজা দিয়ে কেউ ভেতরে প্রবেশ করছে। সে ঘাবড়ে গিয়ে সাথে সাথেই রাগে ফেটে পড়লো এবং জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে এবং কার অনুমতিতে আমার ঘরে প্রবেশ করেছো? আগত ব্যক্তি উত্তর দিল, আমি ঘরের মালিকের অনুমতিতেই প্রবেশ করেছি। আমি হলাম সে ব্যক্তি যাকে ভিতরে আসার জন্য কোনো পাহারাদার আটকাতে পারে না, কোনো বাদশাহের অনুমতির প্রয়োজন হয় না, এবং কারো প্রভাব প্রতিপত্তি আমাকে ভীত করতে পারে না। কোনো বদ মেজাজি এবং অহংকারী ব্যক্তি আমার হাত থেকে বাঁচতে পারে না, কোনো অবাধ্য আমার হাত থেকে বাঁচতে পারবে না। একথা শুনে সে অহংকারীর খুবই আফসোস হলো এবং তার শরীরে কম্পন শুরু হয়ে গেল, এমনকি উপুর হয়ে পড়ে গেল। অতঃপর মাথা উঠিয়ে অপদস্থ ও ভিক্ষা প্রার্থনা করার মতো বলতে লাগলো, এর মানে হলো আপনি হজরতে মালাকুল মউত আলাইহিস সালাম? বলল, আমি হলাম মালাকুল মউত। অহংকারী ব্যক্তিটি জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে কিছুটা সময় দিবেন যেন আমি তওবা করে নিতে পারি? হজরতে মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, কখনো নয়, তোমার সময় শেষ হয়ে গেছে, নিঃশ্বাসের মালা ফুরিয়ে গেছে, সময় পূর্ণ হয়ে গেছে এবং তোমার নিকট কোনো পথ খোলা নেই। অহংকারী ব্যক্তিটি জিজ্ঞাসা করলো, আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? বললেন, তোমার সেই আমলের দিকে যা তুমি পূর্বেই প্রেরণ করেছ এবং সেই ঘরের দিকে যা তুমি তৈরি করেছ। সে বলল, আমি তো কোনো নেক আমল করিনি,
কোনো ভালো ঘরও তৈরি করিনি। হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, তবে তো জাহান্নামের দিকে নিয়ে যাব, যা কিনা মাংসকে ভুনা করে দেয়। অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অহংকারী ব্যক্তির রূহ কবজ করে নিলেন এবং সে তার পরিবারের সামনেই পড়ে রইল। আর সবাই কান্নাকাটিও চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। হজরতে সাইয়েদুনা ইয়াজিদ রক্কাশী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, যদি পরিবারের লোকেরা তার এই মন্দ পরিণতি সম্পর্কে জানতো তবে আরও বেশি কাঁদত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, মালাকুল মউত আলাইহিস সালাম যখন মানুষের সময় ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন এক মুহূর্তের জন্য আর সুযোগ দিবে না। মনে রাখবেন, মৃত্যু এটা এমন সত্য, বয়স দেখে না। ছোট একদিনের বাচ্চারও মৃত্যু হয়ে যায়, যুবকেরও মৃত্যু হয়ে যায়, বৃদ্ধরও মৃত্যু হয়ে যায়, সুস্থ লোকেরও মৃত্যু হয়ে যায়, অসুস্থ ব্যক্তিরও মৃত্যু হয়ে যায়। খেলতে খেলতে মারা যাচ্ছে, হাসতে হাসতে মারা যাচ্ছে, চলতে চলতে মারা যাচ্ছে, বসতে বসতে মারা যাচ্ছে, শুয়ে থাকতে থাকতে মারা যাচ্ছে, কথা বলতে বলতে মারা যাচ্ছে, দেখতে দেখতে মারা যাচ্ছে। আজ গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে বসেও মারা যায় মানুষে, নামাজের মধ্যেও মারা যায়, গুনার মহলের মধ্যেও মারা যায়, মসজিদের মধ্যেও মারা যায়, বাজারের মধ্যেও মারা যায়। যে যেমনটি করবে তার তেমনটি হবে। যে নেকি করবে আখিরাত সুন্দর হবে, যে নেকি করতে পারবে না তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা কি দেখি না, মানুষ গুনাহের মহলের মধ্যে কি মরে না? মদ পান করতে করতে কি মানুষের মৃত্যু হয়ে যায় না? জুয়া খেলতে খেলতে কি মানুষের মৃত্যু হয়ে যায় না? তাস খেলতে খেলতে কি মানুষের মৃত্যু হয়ে যায় না? খারাপ বৈঠকের মধ্যে বসে আড্ডা মারতে মারতে কি মানুষের মৃত্যু হয়ে যায় না? যাই, শিক্ষা কেন নিচ্ছি না আমরা? আমাদের কি হয়ে গেল? আমরা কেন মৃত্যুকে ভুলে গেলাম? আমাদেরকে কি মরতে হবে না? আমরা কি কবরে যাব না? আমাদেরকে কি আখিরাতে উঠাবে না? আমরা কি আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো না? কি আমল করেছি, মালিকের দরবার কি পেশ করব? আল্লাহ, আমি তো কোনো কিছু করি নাই, এই বাহানা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে নেক আমল করার জন্য, নেকি করার জন্য, আমল নিয়ে যাওয়ার জন্য কবরের মধ্যে। আফসোস, আজ গুনাহপূর্ণ বৈঠকগুলোর কারণে বান্দা নেকি করতে পারতেছে না। আজ খারাপ বন্ধুর বৈঠকগুলোর কারণে বান্দা নামাজ থেকে দূরে, নেকি থেকে দূরে, তিলাওয়াত থেকে দূরে, দুরূদ থেকে দূরে, জিকির থেকে দূরে, ইবাদত থেকে দূরে, ভালো কাজ থেকে দূরে, গুনাহপূর্ণ বৈঠকের কারণে। তার বৈঠকগুলো তো খারাপ, সঙ্গগুলো খারাপ, এই জন্য সে নেকি থেকে দূরে রয়েছে, মৃত্যুকে ভুলে বসেছে, মরতে যে হবে এটাও ভুলে গিয়েছে। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, আমার মাথার মধ্যে টেনশনই নাই আমি যে মারা যাব, আমার কি হয়ে গেল, আমার কেন স্মরণ আসে না? আমরা কি দেখি নাই মানুষ রাত্রে ভালো অবস্থায় ঘুমিয়েছে, দিনের বেলা মারা গিয়েছে? আমরা কি দেখি নাই যুবক সুস্থ দেহের অধিকারী ব্যক্তি হাঁটতে হাঁটতে মারা গিয়েছে, চলতে চলতে মারা গিয়েছে? যুব সমাজ কি মারা যাচ্ছে না? মারা যাচ্ছে, আমরা দেখি। আমরা কেন ভুলে গিয়েছি? আমাদেরও তো মরতে হবে। আমরা কেন সংশোধন হচ্ছি না? আমরা কেন কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি না? আমরা কেন নেক আমল করতেছি না? প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আসুন আমি আপনাদেরকে শোনাচ্ছি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি রয়েছে, মৃত্যুর যন্ত্রণা এটা কতই ভয়ঙ্কর, কতই কঠিন, এই ব্যাপারে আমি আপনাদেরকে শোনাবো। শুনুন, এর আগে আমি আপনাদেরকে আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি। মৃত্যু এটা এমন এক বস্তু যেটা আমাদের সবার সাথে হবে। শুনুন, পারা 26 সূরা কাহফ আয়াত 19-এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়াজাল ইরশাদ করেছেন, এবং মৃত্যুর যন্ত্রণা এসে পড়েছে সত্য সহকারে, এটাই হলো তা যা থেকে তুমি পালায়ন করতে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন মৃত্যুর কঠোরতা এবং কষ্টকে সহ্য করা খুবই কঠিন। আমিরুল মুকমিনিন হজরতে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাব, আমাকে মৃত্যু সম্পর্কে বলুন। তিনি আরজ করলেন, হে আমিরুল মুকমিনিন, মৃত্যু হলো ওই ঢালের ন্যায় যাতে অসংখ্য কাঁটা রয়েছে এবং তা কোনো মানুষের পেটে এভাবে প্রবেশ করানো যে প্রতিটি কাঁটা কোনো না কোনো শিরার সাথে আটকে যায়। অতঃপর কোনো ব্যক্তি একে জোরে টান দিল, ফলে যতটুকু বের হওয়ার তা বের হয়ে গেল, আর যা অবশিষ্ট থাকার তা রয়ে
হয়ে গেল। শুনুন শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুনুন মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে কি রয়েছে। হজরতে সাইদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, হে আমার অনুসারীরা, তোমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করো যে তিনি যেন আমার মৃত্যুর কষ্ট সহজ করে দেন। কেননা আমার মৃত্যুর ভয় এতই বেশি যে এই ভয়েই হয়তো আমার মৃত্যু এসে যাবে। শুনুন শুনুন হজরতে সাইদুনা ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একথা শুনেছি যে কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তি মৃত্যুর কষ্ট অনুভব করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়ে থাকে। মৃত্যুর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মৃত্যুর কষ্ট এটা অনুভব হবে মৃত ব্যক্তির। আল্লাহু আকবার, এত কঠিন মৃত্যু, ওটাকে আমরা ভুলে গিয়েছি। এমন কঠিন মৃত্যু হবে এটার কথা আমাদের ফিকিরের মধ্যে নেই, চিন্তার মধ্যে নেই। অথচ আমাদের পূর্ববর্তী বুজুর্গরা মৃত্যুর ভয়ে রাত দিন কান্না করত, মৃত্যুর ভয়ে ইবাদতের মধ্যে সময়কে ব্যয় করত। আর এদিকে আমরা গাফিল গুনাহগার ব্যক্তিরা, না আছে মৃত্যুর চিন্তা, না আছে কবরের ভয়, না আছে আখিরাতের চিন্তা, দুনিয়ার ফিকির, গুনাহপূর্ণ মহলগুলোর ফিকির, আড্ডার ফিকির, গল্পর ফিকির। না জানি কোন কোন জিনিসগুলো আমাকে মৃত্যু ভুলিয়ে দিয়েছে, না জানি কোন কোন কাজগুলোর কারণে আমি মৃত্যুকে ভুলে গিয়েছি, না জানি কোন পরিবেশের কারণে আমি মৃত্যুকে ভুলে গিয়েছি। স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন। ফিস্তাইম ভাইরা শুনুন শুনুন, কিতাবের মধ্যে রয়েছে হজরতে সাইয়েদুনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যু হলো অনেক বড় একটি বিপদ, কিন্তু এর চেয়েও বড় বিপদ হলো মানুষের মৃত্যুর প্রতি উদাসীন হয়ে যাওয়া এবং এর স্মরণ থেকে বিমুখ হওয়া আর এর জন্য আমল করা ছেড়ে দেওয়া। নিশ্চয়ই মৃত্যুতে চিন্তা ভাবনাকারী এবং শিক্ষা গ্রহণকারীদের জন্য নসিহত ও শিক্ষা বিদ্যমান। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাজেদারে রিসালাত শাহিনশাহী নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যদি অন্যান্য প্রাণীরা মৃত্যু সম্পর্কে এতটুকু জানতো যতটুকু তোমরা জানো, তবে তোমরা তাদের মধ্যে কাউকে মোটা তাজা অবস্থায় খেতে পারতে না। কিতাবের মধ্যে আসছে, মৃত্যুর যন্ত্রণার এক ফোঁটা যদি দুনিয়ার বড় বড় পাহাড়গুলোর মধ্যে ফেলে দেওয়া হয়, বড় বড় পাহাড়গুলো সব ধ্বংস হয়ে যাবে। আর মৌতের সময় সমস্ত স্বাদ যন্ত্রণা মৃত্যু ব্যক্তিকে দেওয়া হবে। আমার কি এমন কোনো আমল আছে যে আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবে? আমার মৃত্যুটা সহজ হবে, আমার মৃত্যুটা হাসি হাসি হবে, আমার মৃত্যু কলমা শরীফ পড়ে হবে, আমার মৃত্যু নামাজের মধ্যে হবে, আমার মৃত্যু ইবাদতের মধ্যে হবে, আমার মৃত্যু আল্লাহ পাককে রাজি করতে করতে হবে, আমার মৃত্যু আমার নবীকে রাজি করতে করতে হবে, আমার মৃত্যু আল্লাহ তার রসুলের আনুগত্যের মধ্যে হবে। এমন কোনো কি আমি আমল করেছি? নাকি আমি আমার আমলগুলোকে নষ্ট করে দিয়েছি? নাকি আমি আমার আখিরাতকে বরবাদ করে দিয়েছি? নাকি আমি আমার সময়কে, আমার হায়াতকে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করে বরবাদ করে দিয়েছি? ইসলামের মনে রাখবেন, আজ অসংখ্য এমন কাজ আছে যে কাজগুলোর কারণে বান্দা নেকি করতে পারে না। আজ অসংখ্য এমন কাজ আছে যে কাজগুলোর কারণে বান্দা মৃত্যুকে ভুলে যায়। অসংখ্য এমন কাজ আছে যে কাজগুলোর কারণে বান্দা আখিরাতকে ভুলে যায়। মনে রাখবেন, ওই সমস্ত কাজগুলো থেকে আমাকে বাঁচতে হবে। আমাকে ওই আমল করতে হবে যে আমল আমাকে আখিরাতের মধ্যে কাজে দিবে। আমাকে ওই আমল করতে হবে যে আমল আমাকে কবর থেকে বাঁচাবে। আমাকে ওই আমল করতে হবে যে আমলগুলো আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমাকে ওই আমল করতে হবে যে আমলগুলো আল্লাহ তার রসুল দেখলে খুশি হয়ে যাবে। আমাকে ওই আমল করতে হবে যে আমলগুলোর মাধ্যমে আমি আমার আল্লাহকে রাজি করতে পারবো, আমি আমার নবীকে খুশি করতে পারবো। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমলগুলো আমার কবরের মধ্যে নূর হবে। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমলগুলো কিয়ামতের দিন আমার আপনার জন্য নূর হয়ে যাবে। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল ফুল সিরাতের মধ্যে আমাকে পার করিয়ে দিবে। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল করার বরকতে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবো। আমার আর আপনাকে ওই আমল করতে হবে যে আমল আমাকে আপনাকে হাউসে কাসার পানি পান করার জন্য আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল করলে
কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারবো, কিয়ামতের দিন আমি আরশের ছায়ে আশ্রয় পেয়ে যাব। আর আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল করার বরকতে আল্লাহ পাকের দয়া ও করুণায় জান্নাতের মধ্যে যেন আমি আপনি প্রবেশ করতে পারি। আসুন ওই সমস্ত কিছু আমল আমি আপনাকে শোনাচ্ছি, যে আমলগুলো আমাকে আপনাকে কবর থেকে বাঁচাবে, শাস্তি থেকে বাঁচাবে, আমার আপনার কবর নূর হবে, কিয়ামতের ময়দানে আমি আপনি শান্তিতে থাকতে পারবো, আরশের ছায়া পেয়ে যাব, নিরাপদে আমি আপনি জান্নাতের মধ্যে পৌঁছে যাব, আল্লাহ পাকের মেহেরবানিতে দয়াতে আমার আপনার মুক্তির মাধ্যম হয়ে যাবে, ঈমান সালামত থাকবে। এরকম কিছু আমল সম্পর্কে আমি আপনাকে আরজ করে দিচ্ছি। হ্যাঁ, এরকম কিছু আমলের মধ্যে আমল হচ্ছে নামাজ, রোজা ও হজ এবং জাকাত আদায় করা। জি শুনুন, কিতাবের মধ্যে রয়েছে হযরত সাইদুনা কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, যখন নেককার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার নেক আমল নামাজ, রোজা, হজ, জিহাদ এবং সাদকা ইত্যাদি তার নিকট একত্রিত হয়ে যায়। যখন আযাবের ফেরেশতা তার পায়ের দিক দিয়ে আসে তখন নামাজ বলে, এর থেকে দূরে থাকো, তোমার এখানে কোনো কাজ নাই। সে এ পাগুলোর উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করত। অতঃপর সে ফেরেশতা মাথার দিক দিয়ে আসে, তখন রোজা বলে, তোমার জন্য এই দিকে কোনো পথ নেই, কেননা দুনিয়ায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে অনেক রোজা রেখেছে এবং দীর্ঘ ক্ষুধা ও পিপাসা সহ্য করেছে। ফেরেশতা তার শরীরের অন্য অংশের দিক দিয়ে আসে, তখন হজ এবং জিহাদ বলে, সরে যাও। সে নিজের শরীরকে কষ্টে নিক্ষেপ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ এবং জিহাদ করেছে, সুতরাং তোমার জন্য এখানে কোনো স্থান নেই। অতঃপর হাতের দিক দিয়ে আসে, তখন সাদকা বলে, আমার সাথীর নিকট থেকে দূরে সরে যাও। এই হাত দ্বারা কত যে সাদকা করেছে যা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দেওয়া হয়েছে, এবং এই হাত থেকে বের হয়ে তা আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, সুতরাং এখানে তোমার কোনো কাজ নেই। অতঃপর সে মৃত্যুকে বলা হয় যে, তোমার জীবন এবং মৃত্যু উভয়টি উত্তম। আর রহমতের ফেরেশতা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, তার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসবে, দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের একটি প্রদীপ তার কবরে জ্বালিয়ে দেওয়া হবে, যা থেকে সে কিয়ামত পর্যন্ত আলো পেতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ কতই না উত্তম আমল যেগুলো আমাকে আপনাকে কবর থেকে বাঁচাবে। আজ আমি দেখি, আমি কি নামাজ আদায় করি, আমি কি নামাজ জামাতের মধ্যে আদায় করি, আমি কি মাহে রমজানের রোজা রাখি, আমি কি রমজান ব্যতীত এমনি নফল রোজা রাখার অভ্যাস আমার মধ্যে আছে, হজ ফরজ হওয়ার পরও কি আমি হজ আদায় করি, আমি কি দান সদকা দেই নাকি দেই না। আমার আপনার আজ এই আমলগুলো থেকে আমরা অনেকে দূরে আছি। মন্দ সহবত, মন্দ বৈঠকের কারণে আমরা এই সমস্ত নেক আমল থেকে দূরে রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না নিয়ত করি কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, মাহে রমজানের রোজা শরীয়তের বিনা প্রয়োজনে কাজা না করি, আদায় করি, এবং এটাও নিয়ত করি আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজও আদায় করিনি, এটাও নিয়ত করি বেশি বেশি প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করি। ইনশাআল্লাহ এই নেক আমলগুলা আমাকে আপনাকে কবর থেকে বাঁচাবে। অন্ধকার কবর আলোকিত হওয়ার ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা হযরতে সাইয়েদুনা মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ইরশাদ করেন, আমি উম্মতে মুহাম্মাদি আলা সাহিবি হাসসালাতু ওয়াসসালামকে 2টি নূর জ্যোতি দান করেছি, যাতে তারা 2টি অন্ধকার বিপদ থেকে নিরাপদে থাকে। সাইয়েদুনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, ওই নূর 2টি কি কি? ইরশাদ হলো রমজানের নূর ও কুরআনের নূর। সাইয়েদুনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করলেন, অন্ধকার 2টি কি কি? ইরশাদ করলেন, একটি কবরের আর অপরটা কিয়ামতের। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতে আমরা কতই না নিয়ামত পেয়েছি, মাহে রমজানের নূর পেয়েছি, কোরআনের নূর পেয়েছি। কাজেই আমাদের উচিত আমরা যেন বেশি বেশি কোরআনের তিলাওয়াত করি, মাহে রমজানের রোজা রাখি, ইনশাআল্লাহ আমাদের কবর আলোকিত হবে, কিয়ামতের দিনও আলোকিত হবে। আসুন আরও আমরা কিছু নেক আমল শুনিনি। মসজিদ আলোকিত করার বরকত। মনে রাখবেন, আল্লাহ তাআলা মসজিদ সমূহকে আলোকিত করে,
যে আল্লাহ তাআলার মসজিদ সমূহকে আলোকিত করে, আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত করবে, এবং যে এটাকে সুবাসিত রাখবে, তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সুগন্ধি সহজলভ্য করবেন। হ্যাঁ, আল্লাহ পাকের ঘরকে আলোকিত করবে, লাইট দিয়ে, টাইলস দিয়ে, মসজিদকে মানুষ দিয়ে, মুসল্লি দিয়ে সুন্দর করবে, আলোকিত করবে, সুগন্ধি করবে, ইনশাআল্লাহ তার কবর আলোকিত হয়ে যাবে। আমাদের উচিত মসজিদ নির্মাণ করা। দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, খুদ্দামুল মাসাজিদ এবং মাদারিস। এই ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করা হয়ে থাকে। আমি আপনাকে আরজ করব, আপনি আপনার এলাকার মধ্যে দাওয়াত ইসলামের মাধ্যমে মসজিদ নির্মাণ করুন, মাদ্রাসা নির্মাণ করুন। ইনশাআল্লাহ ওই মসজিদ, ওই মাদ্রাসা মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আপনার কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করুক। আরেকটা আমল হচ্ছে এটা, প্রত্যেক রাতে সূরা মুলুকের তিলাওয়াত করা। হাদিসে পাকের মধ্যে আসছে, যারা সূরা মুলুক তিলাওয়াত করবে তাদের কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক রাতে সূরা মুলুকের তিলাওয়াত পাঠ করার তৌফিক দান করুক। এটা সুন্নতে মুবারাকাও, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে সূরা মুলুকের তিলাওয়াত করতেন। তো আমাদের উচিত আমরা যেন প্রত্যেক রাতে সূরা মুলুকের তিলাওয়াত করি। আরেকটা ওজিফা আমি বলে দিচ্ছি, যা আমাকে আপনাকে বাঁচাবে, যেটা হচ্ছে কি, প্রত্যেক জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত, এই দুরূদ শরীফটি নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, তবে সে মৌতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং সে কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। কত সৌভাগ্যবান না! আমার নবীর হাত মুবারক দ্বারা কবরে রাখা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি কি আমরা শুনি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীম আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি আমরা যদি নিয়মিতভাবে জুমার রাতে একবার করে পাঠ করি, ইনশাআল্লাহ মৌতের সময় প্রিয় নবীর জিয়ারতও হবে। মৃত্যু ব্যক্তি এটাও দেখবে যে আমার নবী আমাকে কবরে রাখছেন। দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার ইশারার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়ে থাকে, আর ওই ইজতিমার মধ্যে এই দুরূদ শরীফটি পাঠ করানো হয়। তো আমি আরজ করব, যদি আপনিও চান আমিও মৌতের সময় আমার নবীকে দেখব, কবরের মধ্যে আমি যেন আমার নবীর মুবারক হাত দ্বারা আমাকে আমার কবরে রাখা হয়, তাহলে আমি বলবো আপনি যেখানে থাকেন না কেন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমার মধ্যে শামিল হয়ে যান। আর ইসলামী বোনেরা, আমরা যারা আছি, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শরীক হয়ে যাব আর দেখব, আর এই দুরূদ শরীফকে আমরা পাঠ করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বেরা, দেখা হবে অন্য দিন, অন্য এক সময় গুণাপূর্ণ বৈঠক অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকার আমায় বানাও ইয়া